পতিত আওয়ামী লীগ শাসনামলে অনেক রকমের অপরাধ সংগঠিত হয়েছে, মানে সরকার সংগঠিত করেছে। তার ভিতরে মনে হয় সবচেয়ে চিলিং, মানে সবচেয়ে ভয়ঙ্কর এবং মানে রক্ত শীতলকারী অপরাধ ছিল গুম। মানে একটা লোকের পরিবার জানতে পারছে না যে উনি বেঁচে আছেন কি মারা গেছেন, দিনের পর দিন তারা গুম করে রাখতো। এর জন্য আপনারা আয়না ঘরের কথা জানেন, এবং আরো বিভিন্ন জায়গায় গুমের শিকার হতো রাজনৈতিক প্রতিপক্ষরা। এটাকে তারা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এক হিসেবে গুমটা মানে খুনের মতোই একটা ভয়াবহ ব্যাপার। খুনে তো তাও একটা ক্লোজার আসে, লাশটা দেখা যায়। হ্যাঁ, আগে আমরা ক্রস ফায়ারের ঘটনা দেখেছি, সেখানেও একটা মানে একটা ক্লোজার আসে, মানুষ একটা দেখতে পায়, শরীর দেখতে পায়, তার কাছে লাশটা হস্তান্তরিত হয় তার পরিবারের কাছে। গুম তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার, এবং এই জন্য তারা তারা আগে জয়েন্ট ইন্টারোগেশন সেল ছিল, কিন্তু আয়নাঘর বলে একটা প্রতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছিল এই গুমের। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ওনারা এর বিরুদ্ধে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তাদের সাঙ্গপাঙ্গদের ভিতরে হ্যাঁ ওই জেনারেল তারেক সিদ্দিকী অবসরপ্রাপ্ত, তো এনাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তবে সবচেয়ে মানে যেটা মানে প্রণিধানযোগ্য যে মামলাগুলো হয়েছে, 28 জনের নামে কর্মকর্তা পুলিশ, এবং মূলত 23 জন, 28 জনের মধ্যে 23 জনই মিলিটারি কর্মকর্তা। তাদের ভিতরে রয়েছেন 5 জন আমাদের যে ডিজিএফআই আছে, যে ডিরেক্টরেট অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, সেটা সেই প্রতিষ্ঠানের 5 প্রধান, প্রাক্তন 5 প্রধানকে অ্যারেস্ট করা হয়েছে। এবং 23 জন যে মিলিটারি কর্মকর্তা রয়েছেন তাদের ভেতরে আপনার সার্ভিং বেশ 11 জনের মতো সার্ভিং কর্মকর্তা রয়েছেন, যারা এখনো সামরিক বাহিনীতে কার্যকলাপ চলে যাচ্ছেন। 2-1 জন অবশ্য ইন্ডিয়াতে পালিয়ে আছেন। অদ্ভুত ব্যাপার, মিলিটারির লোক পালিয়ে যায় অভ্যুত্থান করে, নিজেরা অভ্যুত্থান করে, এরকম ঘটনা। জিয়াউর রহমানকে হত্যার পরে 2-1 জনকে পালিয়ে যেতে পেরেছিল, কিন্তু এখানে কি বলার আছে। প্রতিষ্ঠানটি সেনাবাহিনী প্রতিষ্ঠানটিকে তো দায়ী করা যাচ্ছে না, কিন্তু এর ভিতরে কিছু এলিমেন্টস যারা আওয়ামী লীগের প্রতি লয়্যালটির এমন দেখিয়েছে, যেটা থেকে আমাদের ডিজিএফআই টাইপের প্রতিষ্ঠানকে ক্লিনস করতে হবে, মুক্ত করতে হবে এর থেকে। এটা হতে পারে না। তবে আমরা ধন্যবাদ জানাই এই ট্রাইব্যুনালকে, স্পেশালি চিফ প্রসিকিউটর যিনি আছেন ওনাকে, যে মিলিটারির লোকদেরকে বিচারের আওতায় আনা যায়, এটার উপরে বিশেষ করে যারা সার্ভিং আছেন এবং বড় বড় জেনারেল আছেন, এর ভিতরে আপনার দেখা যাচ্ছে 3 জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, 5 জন মেজর জেনারেল ছিলেন, 6 জন ব্রিগেডিয়ার ছিলেন, এবং সার্ভিং এবং রিটায়ার্ড মিলিয়ে বলছে। এইটা মিলিটারিকে ওই হোলি কাউ হিসেবে দেখার কিছু নাই। হ্যাঁ, এখানে আমাদের এখানে বাজেট হয়, মানে মিলিটারি প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে না, নট মিলিটারি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন। এখানে তো মিলিটারি বলতে আর্মিকে উপরে ফোকাস রাখা হচ্ছে, যে ওনাদেরকে কিছু ধরাছোঁয়ার বাইরে এরকমটি করা যাবে না। ডিজিএফআই প্রতিষ্ঠানটি কিন্তু সরাসরি শেখ হাসিনার আন্ডারে ছিল। হ্যাঁ, এটা তারা তারা কিন্তু মিলিটারি চিফকে রিপোর্ট করতেন না, মিলিটারি চিফ বলতে আর্মি চিফকে রিপোর্ট করতেন না, তারা সরাসরি রিপোর্ট করতেন শেখ হাসিনাকে। আমরা জানি কুখ্যাত লেফটেন্যান্ট জেনারেল আকবর, যিনি এস কে সিনহাকে বের করে দিয়েছিলেন, এবং অন্য যারা যাদের নাম এসেছে, আইজিপি বেনজির, এরকমটি আসলে আমরা দেখি নাই বাংলাদেশের ইতিহাসে, এরকম ঘটনা ঘটেনি। আমরা ন্যায় বিচার চাই। মানে যারা গুমের ভিকটিম যে পরিবার, ওনাদের জন্য ন্যায় বিচারটা সুনিশ্চিত করা দরকার, এবং এই জন্য যাদেরকে গ্রেফতার করা প্রয়োজন, যাদেরকে হাতের কাছে আছে, তাদেরকে গ্রেফতার করা হোক দ্রুত, সার্ভিং হোক আর যাই হোক, গ্রেফতার করা হোক। আর যারা পালিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনার সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হোক।
যা বলছিলাম যে ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করতো এবং তারা একটা মানে এক্সট্রা মানে সুপার সুপ্রা অর্গানাইজেশন হয়ে গিয়েছিল, তারা সবার ওপরে ছিল। এবং রাজনীতিতে ব্যবহার যে আমরা দেখিনি তা নেই, এরশাদের আমলে আমরা দেখেছি ডিজিএফআই কে ব্যবহার করা হয়েছে, কিন্তু অন্যান্য সময় তারা মোটামুটি প্রফেশনাল কাজ করেছেন। হ্যাঁ, 90, 96, 2001, কিন্তু এই বিগত 15-16 বছর মানে হাসিনার 15 বছরে ডিজিএফআই সম্পূর্ণরূপে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে গেছে। এবং শেখ হাসিনা ডিজিএফআই বা পুলিশ ইন্টেলিজেন্স বা পুলিশ এদের উপরে বেশি নির্ভর করতেন তার পার্টির থেকে। পার্টির অনেক লিডার অনেকটা অপাঙ্ক্তেয় হয়ে গেছিল। তো যে এটা এই স্টেপটা আসলো, এটা ভালো স্টেপ, এটাকে সাধুবাদ জানাতে হয়। আপনারা দেখেন যে ডিজিএফআই কে অভিযুক্ত করা হয় জন্য যে শেখ হাসিনা চলে গেছে, তারপরেও তারা বা তাদের লোকজন বিভিন্ন এভিডেন্স মোছার জন্য টাইলস উঠে ফেলছে এবং টেম্পারিং করেছে বিভিন্ন যে ইয়েগুলো ছিল, এভিডেন্সগুলো ছিল, এগুলো তো তার টেম্পারিং, এটাও তো একটা বিরাট অপরাধ। এবং এটা তাদের চিফদের অজ্ঞাতসারে হয়েছে এমনটি মনে করার কোনোই কারণ নেই। এটা রাজনৈতিক নেতৃত্বে ওই হাসিনা বা এই আসাদুজ্জামান কামাল, তারেক সিদ্দিকী, উনি কি ছিলেন নিরাপত্তা উপদেষ্টা, উনি তো ওনার নামে তো কোনো ভালো কথা তো শোনা যায় না। এবং শেখ হাসিনা যাওয়ার সময় ওনাকেই নির্ভর করে নিয়ে গেলেন। উনি আবার তার বোনের আত্মীয়, তার মানে বোনের হাজব্যান্ডের ভাই, তো তাকে নিয়ে গেছেন এবং দিল্লিতে আছেন তারা। তারা দেশের কোনো স্বার্থ এই শেখ পরিবার যেমন দেখতো না, এবং তার অনুগত, তার এই চামচা যারা আর্মিতে চলে গেছিল তারা এটা করতেন না। আমার জানা মতে বাংলাদেশের মিলিটারির, আর্মির, মানে 3টা ব্রাঞ্চেরই আর্ম ফোর্সেসের, তো তারা তাদের দেশপ্রেমিক অফিসারের সংখ্যাই বেশি, কিন্তু তারা কর্নার্ড হয়েছিল এই 15-16 বছর। সৈনিকদের তো কথাই নাই, কিন্তু অফিসারদের ভিতরে কিছু ব্যতিক্রম ছাড়া, এই ধরনের ইনস্টিটিউশনের জন্য যারা ক্ষতিকর এরকম লোক ছাড়া অধিকাংশই দেশের প্রতি তারা অনুগত ছিলেন। না হলে ওনারা এই অভ্যুত্থানে বিজয়টা আরো অনেক কঠিন হতো। তারা তো এক পর্যায়ে বলেছেন যে তারা দেশের মানুষের দিকে গুলি, ব্যারেল তারা তা করবেন না, সবসময় বলে এসেছেন তারা। এটা যখনই জাতি এরকম দুর্যোগ হয়েছে তারা জনগণের দিকে গুলি ছুটতে অস্বীকৃতি জানিয়েছেন। কিন্তু তার একটা অনুগত কার্ড ছিল, যারা হেলিকপ্টার থেকেও গুলি করেছে, যারা ইয়ে করেছে, ঠান্ডা মাথায় খুন করেছে। একজন লেফটেন্যান্ট কর্নেলকে আমরা দেখলাম বিজেপির, উনি নিজের হাতে অ্যাসল্ট রাইফেল নিয়ে গুলির পর গুলি চালিয়ে যাচ্ছে। এটা কোনো যুদ্ধক্ষেত্র ছিল, মানে বিদেশি শক্তির সাথে যুদ্ধক্ষেত্র ছিল, তা তো ছিল না। আরেকটা জিনিস এখানে এই প্রসঙ্গে বলে নেই, এটা খুব একটা অপ্রাসঙ্গিক হবে না। আমাদের এই যে প্রধানমন্ত্রীদের সাথে যে আর্ম ফোর্সেস ডিভিশন থাকে, এটার মূল কাজটা কি, কেন রাখা হয়েছে? এখানে তো একটা ডিফেন্স মিনিস্ট্রি আছে, হ্যাঁ, তো এটা আর্ম ফোর্সেস ডিভিশনটা আসলে এটার প্রয়োজনীয়তাটা কি, এটা বলতে হবে, এটা চিন্তা করতে হবে। আর র্যাব, যে হ্যাঁ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এনারাও অনেক রকম, এনাদেরকে কিছু সদস্য অনেক রকম মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলেন। একটা পর্যায়ে আমরা বিএনপির কাছেও শুনেছি যে র্যাব প্রতিষ্ঠানটির বিলোপ সাধন করা দরকার, কিন্তু এই আলোচনাটি আর শোনা যাচ্ছে না। যাই হোক, এই প্রাক্তন ডিজিএফআই চিফ সহ সার্ভিং যারা মিলিটারি অফিসিয়ালস আছেন, আর্মি অফিসার আছেন এবং অন্যান্য কর্মকর্তা আছেন, রাজনৈতিক যারা আছেন, এই গুম অপরাধটির সাথে যারা যুক্ত এবং অন্যান্য অপরাধের সাথে যুক্ত, তাদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে।
তাদের অপরাধ প্রমাণ করতে হবে, মানে প্রমাণিত হলে তাদেরকে সর্বোচ্চ শাস্তি বলতে ক্যাপিটাল পানিশমেন্ট আসলে বোঝাচ্ছে না, এটা ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষপাতী আমরা নই, মানে খুবই বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া, কিন্তু তাদের অ্যাটলিস্ট কঠিনতম শাস্তি দেওয়া দরকার।